আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। দেখতেই পাচ্ছেন আমরা আজকে কি ফল খাচ্ছি মা মেয়ে। এটা বলেন তো নামটা, এটার নামটা কি ফল? এটার নাম বলে দেব, কাটলেচু। খেতে মন্দ নয়, ভালো। 400 টাকা কেজি কিন্তু লিচুটা। কিন্তু আমার কাছে মনে হয়েছে 400 টাকা কেজি হলে ফলটার দাম বেশি, কারণ মানে অল্প পরিমাণ থাকে, লিচিটা অনেক বড় থাকে। দেখতে পাচ্ছেন লিচিটা কিন্তু দেখা যাচ্ছে, তাহলে বুঝেন। তো এই লিচুটা খেয়ে কিন্তু পোষায় না, কিন্তু খেতে মজা। মোটামুটি আমার কাছে মোটামুটি লেগেছে। তো দেখতে থাকুন আজকের ব্লগ ভিডিও, নিশ্চয়ই আপনাদের ভালো লেগে যাবে। দেখতে থাকুন। এই তো অনেকগুলা খেয়েছি মা মেয়ে, বিশেষ করে। তারপরে নিয়ে আসছিল কাঁঠাল। কাঁঠালটা কীভাবে ভাঙবো বুঝতেছি না, ওই পাশ এই পাশ উল্টাইয়া দেখতে আছি অনেকক্ষণ যাবৎ। কারণ কাঁঠাল খাওয়াটা যতটা সহজ, ভাঙাটা তত সহজ নেই। ভাঙার পর হাতে যে আঠা লেগে যায়, এটা উঠাইতে কিন্তু বহুত কষ্ট। তো কষ্ট যাই হোক, কিন্তু কাঁঠালটা তো ভাঙতে হবে, না ভাঙলে কীভাবে খাবে বলুন তো। তো বিসমিল্লাহ বললা খাওয়া শুরু করে দিলাম। কাঁঠাল ভাঙা ফেলাইছি, দেখতেই পাচ্ছেন। এখন কাঁঠালটা অনেক সুন্দর ছিল এবং মিষ্টি ছিল। কাঁঠালের ভিতরে কি হয়েছে একটা মজার ঘটনা বলি। এই যে দেখতেছেন কুচটা, কুচির ভিতরে দেখতে পাচ্ছেন বিচির ভিতরে মানে বিচির রক হয়ে গেছে। মুখের কুচ দেওয়ার মানে সামনের দিকের কুচগুলা, কিন্তু পিছনের দিকের কুচগুলা কিন্তু অনেক সুন্দর ছিল। আপনারা দেখতে থাকুন, অনেক বেশি ভালো লাগবে কাঁঠাল ভাঙা। আপনাদের সাথে কি শেয়ার করব বুঝতেই পারি না। আপনারা তো আমার ভিডিও পছন্দই করেন না, আমাকে তো সাপোর্টই করেন না। আমি কোনো বুঝি না। আমরা যেতটুকুই পারি, আমাদের থেকেও আরও খারাপ কোয়ালিটির ভিডিও আছে, অনেক ভিডিওতেই দেখি কিছুই নাই, তবু হাজার হাজার ভিউ, লাখ লাখ ভিউ, সাবস্ক্রাইবার, মানে অল্প কয়েকদিনে ভাইরাল হয়ে যায়। আমরা মনে হয় কখনো ভাইরাল হতে পারবো না। আমার কাছে তো মনে হয় না। আমার হয়তো মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু ইউটিউবে ভাইরাল হতে পারবো না। কিন্তু এটা যে একটা শখের বসে এসেছি, একটু চেষ্টা করে দেখি না, পরিশ্রম করে। পরিশ্রমের ফল নাকি ভালো হয় শুনে থাকি, মুরব্বীরা বলে বা জ্ঞানী ব্যক্তিরা বলে থাকে। কই আমার ক্ষেত্রে তো হচ্ছে না, কিছুই হচ্ছে না। অনেক সুন্দরভাবে গুছিয়েও ভিডিও বানিয়ে দেখছি, কিন্তু আমি নিজের ভিডিও দেখছি, আমার ভিডিও মোটামুটি অনেক সুন্দর। আমি অনেকগুলো ভিডিও দেখছি, সামনে আসে যে আমার ভিডিওগুলো আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। ওকে আমার এত সুন্দর ভিডিওগুলো মানুষে দেখতে চায় না, দেখে না, আমাদেরকে সাপোর্ট করে না। গ্রামে চলবে তখন, গ্রামে জেলে গ্রামে যে ভিডিও আপলোড করলে অবশ্যই ভাইরাল হয়ে যাব। দেখছি গ্রামের ভিডিওগুলো প্রচুর চলে, না কোনো পরিবেশ, না কোনো কিছু নাই, বৃষ্টি দেখালেও ভাইরাল হয়ে যায়, কোনো বুঝি না। আর আমরা কি ঢাকাতে যে বৃষ্টিটা দেখাই, ভাইরাল হতে পারে না কেন বলুন তো। তো দেখতেই পারছেন, আপনারা হাজব্যান্ড কখনো কি আবদার করেছে আপনার কাছে একদম তুলতুলে নরম রুটি এবং নরম আলু ভাজি? আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আবদার করেছে, ঠিক আছে, সে আবদার করেছে। আমি কিন্তু এখন যে নাস্তাটা বানাইছি, কয়টা বাজে রাত বলবো, এটা কিন্তু রাতের নাস্তাটা বানাইছি, তার জন্য রাত তখন 12টা বাজে। নাস্তা বানানো শেষ, মানে 12টার পর হয়ে গেছে আমার নাস্তা বানাতে। মানে চিন্তা করেন, তো তাকে আমি 12টার পর নাস্তা বানিয়ে খাওয়াইছি। আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছে। সে আবার এই যে নরম রুটিটা কীভাবে নরম হবে সেটা বলে দিচ্ছে। এই যে আমি যে আটাটা করেছি, এভাবে যদি গোটাটাই করে আটাটা বানান, মানে রুটির জন্য
তাহলেই দেখবেন রুটিটা একদম সফট থাকবে, একদম সারাদিন ভালো থাকবে, মানে একদম নরম থাকবে। আমি রাত্রে বানাইছি, সকালেও খাইছি, গরম করে একদম নরম টুকুলো। তো মেয়েকে বানাই দিলাম রুটি সকালে, রাতেরগুলো আমি খাইয়া ফেলছি, সে তো আবার খাবে না বাহির রুটি। আমার হাজব্যান্ড আবার কীভাবে ডিম সিদ্ধটা খায় আপনারা দেখাবো, আপনাদেরকে একটু রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। দেখতেই পারছেন এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হ্যাঁ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে তেলের ভিতর একটু ভেজে নিলাম। তারপরে শুকনো মরিচটা অবশ্যই দিতে হবে, ভাজিগুলো কথা। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, বেশি পানি হলে কোনো সমস্যা নেই, কারণ এখন আর আলুগুলা কিন্তু শক্ত, সিদ্ধ হইতে সময় লাগে। পরিমাণ মতো দিতে পারছেন, হলুদের গুঁড়া দিচ্ছি, তারপরে ধনিয়ার গুঁড়া দিচ্ছি, প্রথম ছিল জিরার গুঁড়া, তারপর ছিল ধনিয়ার গুঁড়া, তারপরে অবশ্যই মরিচের পাখিটা ব্যবহার করতে হবে। মরিচের পাখি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, এই তারপরে দিয়ে দিচ্ছি আলু, দেখতেই পাচ্ছেন। তো খুব তাড়াহুড়া করতেছিলাম। তো এখন প্রথমে দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ, যদি আমি যেভাবে কাজটা করতেছি ভিডিওর মাধ্যমে দেখতেছেন, আমি কিন্তু এইভাবে কাজটা করেছি, একদম তাড়াতাড়িও হয়েছে, সহজ হয়েছে। টোটাল রাস্তা বানাইতে আমার বেশি সময় লাগে না, গোটা কাই কইরা বাজি রুটি ডিম সিদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না, মনে হয় 1 ঘন্টা লেগেছে। খুব জটফট করেছি, যদি বুদ্ধি খাটায় যদি কাজটা করা হয় না স্টেপ বাই স্টেপ, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়। তো আমি আটাটাকে ভালো করে মথে নিচ্ছি, দেখতে থাকুন। তো প্লিজ কীভাবে ভাইরাল হবো এই টিপসটা দিয়ে যাবেন, যে আপুরা ভাইয়ারা ভাইরাল হয়ে গিয়েছেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন, কারণ আপনাদের যেমন স্বপ্ন আমাদেরও তেরকম স্বপ্ন, আমরাও এগিয়ে যেতে চাই আপনাদের মতো, আমাদেরকেও সাপোর্ট করুন। আর এখন বর্তমান যুগে বুঝি না, মানুষের ভিতরে শুধু হিংসা দিয়ে পড়া। হিংসা বলতে কি বুঝালাম, তারা ভিডিওটা ঠিকই দেখে, কমেন্ট করে তাদের লাভের জন্য। লাভ বলতে কমেন্ট বক্সে এসে কমেন্ট দেখলে তারা তো আবার কমেন্ট করে, অন্যজন তাদেরকে কমেন্ট করে, তারাও আবার কমেন্ট করে, তো একটু তাদের ভিউ বাড়ে না। তো আমাদেরকে ঠিকই কমেন্ট করে লাইক দিয়ে যায় না, আমি কোনো বুঝি না আমাদের আপুরা কেন এরকম, হ্যাঁ মানসিকতা। আমি তো এরকম করি না, আমি কিন্তু সত্যি সত্যি লাইক দিই আর ভিডিও দেখি। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার কমেন্টটি দেখেন, আশা করি আপনারা জানেন। ঠিক আছে, আমি লাভ দিই, লাভ দেওয়ার মাঝেও অবশ্যই এটা মধ্যে ভালোবাসা আছে, আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখি। ঠিক আছে, আমি একটু টেনে দেখি, কিন্তু ভিডিওটা পুরাপুরি দেখি, বুঝতে পারছেন। আর আপনারা আমার ভিডিওটা দেখেন না এখন ছিল না, আমি কিন্তু সব খাওয়ার সময়। ঠিক আছে, যাক সরি আপুরা, আপনাদের সাথে আমি এভাবে মানে কথা বলতে চাই নাই, কারণ আপনারা হচ্ছে আমার প্রাণপ্রিয় আপুরা, আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আর অনেক আপুরারে দেখি বাইরে জেলে দেখা হইলে যে একটা বাপ লয়, কি কম কে এত বাপ লয় কে আছে, তুমি একজন ইউটিউবার, আমিও তো একজন ইউটিউবার, তাই না? ছোট বড় সবাই, ইউটিউব তো সবার জন্য এক, ছোট বড় সবাই তো ইউটিউবার, আর প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবার আছে। আর দেখলি যে একটা বাবলো, হ্যাঁ জানি কি উফ। আর জানেন ওই দিন দেখা হয়েছিল একজন ইউটিউবার সাথে, মা গো মা, আপনি যদি বাপ দেখতেন, আমি হায়দা যে আইডির নাম জিগাইছি, আইডির নাম জিগানোর পর মা রে বাবা এত খুশি হয়ে গিয়েছে। আমি বলতেছি আপু আপনাকে একজন ইউটিউবার, হ্যাঁ অল্প কয়দিন হয়েছে খুলছি। সে যে এত খুশি হয়েছে, আমি তাকে ইউটিউবার কেন বলছি, আরে ইউটিউবার কি আহামরির কি, হয়তো সবাই চালায়, যে ইউটিউবটা আমরা দেখি এই ইউটিউবে আমরা ভিডিও আপলোড করি, তাই না? তো দেখুন, আমি ওনার আইডির নাম জিজ্ঞেস করছি, বলছে যে সাবস্ক্রাইব করে দেবো, অনেক কিছু জিজ্ঞেস করছি, অথচ মাথারি আমার আইডির নামটা জিগাইল না। চিন্তা করছেন, আমি বলছি আমার কিন্তু 10 লাখ
10 লাখ নেই, 20 লাখ হয়ে, আরে সরি, 10 লাখ হইয়া 10,20,000 নাকি হয়ে যাচ্ছে। আর সাবস্ক্রাইবার তো আপনারা দেখতেই পাচ্ছেন, আল্লাহর রহমতে 13,000-এ পাও দিবে, ঠিক আছে। তবুও আপনারা আমাকে কি মনে করেছেন, আমি কি ভাইরাল না? অবশ্যই আমি ভাইরাল, আমার মনের দিক দিয়ে প্রচুর পরিমাণ ভাইরাল। আপনারা সাপোর্ট করলেও আমি ভাইরাল, না করলেও আমি ভাইরাল, ঠিক আছে। সাবিকুন নাহার সবসময় ভাইরাল। আমার লাইফস্টাইল আপনারা কিন্তু সবসময় দেখতেই আছেন। আজকে যদি আমি চেহারাটা দেখাইয়া ভিডিও বানাইতাম তো দেখতেন কি পরিমাণ ভাইরাল হইতাম। যাক, এটা আমি কোনো দিনই পারবো না, কারণ আমার হাজব্যান্ড, আমি তো আরেকজনের আমি তো আরেকজনের বউ এবং একজনের মা, আমি এটা কখনো করতে চাই না। দেখ, আমি তেমন একটু পর্দাশীল, আবার একটু লজ্জা, আমার একটু শরম বেশি, বুঝেন না। আচ্ছা, তবে যেভাবে ভিডিও বানাইতেছি এভাবে তো কম ভালো করতেছি না, কন আপনারা তো ভাইরাল না করলে আমার কোনো কিছু করার নেই। আপনারা চাইলেই কিন্তু আমার ভাইরাল করতে পারেন। আচ্ছা, আপনাদের ইচ্ছা, আপনারা যা মনে ইচ্ছা তাই করেন, কিছু করুন। আর প্লিজ আপনারা যারা ইউটিউবাররা আছেন, বাইরে দেখলে তো ভাবলেবেন না, অবশ্যই একটু হাইতে হাইতে কথা কইবেন আমগুলোকে। কথা কইলে আমগুলোর মনটা একটু ভালো হয়ে যায়, বোঝেন না কে। আবার আরেক ইউটিউবাররা দেখছি, জানেন না, ও মাই গড, আপনারা যদি দেখতেন অবাক হয়ে যেতেন। আমি ভিডিও করতে চাইছিলাম, চাকরিটা ঠিক না, যার পার্সোনাল ব্যাপার, ঠিক না। তো দেখতে পাচ্ছেন আমার জামাই কিন্তু ডিমটা কীভাবে খাইতেছে। ডিমটা ওই যে আলু ভাজির সাথে সে ভেঙে ভেঙে রুটি দিয়ে খাবে, খুব টেস্ট করে খায়, খুব টেস্ট করে। দেখেন আমিও কিন্তু খাচ্ছি, কারণ আমার ক্ষুধা লেগে গেছে। এখন আমি খাচ্ছি রাত 12:30 বাজে, কিন্তু আমি খাচ্ছি পারাটাটা খেতে আমার ভালো লাগে, পোয়ারোটা খেতে ভালো লাগে। তেল দিয়ে ভাজি করে নিচ্ছি রুটিটা। তো যাক, অনেক বক করেছি, অনেক কিছু শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ক্ষমার সাথে দৃষ্টিতে দেখবেন। তো আমি অনেক কথাই বলে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন।